4-5টা কনফার্মেশন পাওয়ার পরে মার্চ করে আপনাদেরকে কিন্তু ট্রেড রান করতে হবে। মার্কেটে আসছিলাম, দেন আমার নিজেরই টার্গেট হিটের পথে। দেখেন মার্কেটে কি বড় একটা বুম চলতেছে। অবস্থা অলরেডি 50% প্রফিট ডান। আলহামদুলিল্লাহ বুম। দেখেন আপনাদের সামনেই লাইভ একটা এক্সাম্পল হয়ে গেল আসলে। ফরেক্স ট্রেডিং কি আসলে একটা গ্যাম্বলিং গেম, নাকি এর ভিতরে আছে রিয়েল সায়েন্স আর ম্যাথমেটিক্স? পাবেন হিডেন নলেজ, বাস্তব অভিজ্ঞতা আর ফাইন্যান্সের নানান অজানা দিক। লাখ বা ভাগ্যের খেলা। ট্রেডিং আসলে কি সায়েন্স নাকি গ্যাম্বলিং? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ডার্ক হর্স ফাইন্যান্স। প্রত্যেকটা বিগিনার ট্রেডারের কথা ভেবে আমি এই ভিডিওটা মেক করেছি, সায়েন্স অফ ফরেক্স। এই ভিডিওতে আমি এমন কিছু টপিক নিয়ে কথা বলবো যা আপনাকে ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল। আজকের ভিডিওটা সাধারণ ট্রেডারদের জন্য না। সাধারণ মিন্স যারা ট্রেডিং নামে গ্যাম্বলিং করে। এটা তাদের জন্য যারা সত্যি প্রফেশনাল ট্রেডার হতে চায়। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফরেক্সের সায়েন্স ম্যাপ, 6 ডিফারেন্ট টাইপ অফ স্ট্র্যাটেজির সংমিশ্রণ, যা আপনার ট্রেডিং মাইন্ডসেট একদম বদলে দিবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যদি মনে হয় আমি আপনার মূল্যবান সময় নষ্ট করেছি, তাহলে কমেন্টে এসে যা খুশি বলবেন, বাট আই প্রমিস এই ভিডিওটা আপনার ট্রেডিং চিন্তা ভাবনা এক ধাপ উপরে তুলে দিবে। ফরেক্সের সায়েন্স ম্যাপের প্রথম পার্ট হলো ম্যাথমেটিক্যাল সায়েন্স। এখানে আমি দেখাবো 4টা মারাত্মক পাওয়ারফুল কনসেপ্ট: প্রবাবিলিটি, রিস্ক টু রেওয়ার্ড রেশিও, পিপ ক্যালকুলেশন আর কম্পাউন্ডিং। এই 4টা জিনিস বুঝে ফেলতে পারলে ট্রেডিং আপনার জন্য হবে পিওর সায়েন্স। নো গ্রিড, নো হাইপ, নো ফেয়ার, নো ইমোশন, অনলি লজিক। এই ভিডিওটা বুঝলে মার্কেট আপনাদের জন্য একটা খেলা হয়ে যাবে। ফরেক্স আসলে একটা প্রবাবিলিটি বিজনেস। এটা কোনো ক্যাসিনো না যে এখানে লাখ কাজ করবে। এখানে কাজ করে আপনার সিস্টেম আর এজ। আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরুন আপনি 100টা ট্রেড করলেন, সেখানে আপনার 60টা ট্রেড উইন হলো, মানে 60% উইন রেট। এখন 40 বার হারলেও আপনি কিন্তু লং টার্মে প্রফিটে থাকবেন। এটাই আসল এজ, যা আপনাকে মার্কেটে সাস্টেন করবে। লুজাররা হারবে, কিন্তু আপনি মার্কেটে সাস্টেন করবেন এবং লং টার্মে আপনি কিন্তু প্রফিটেবলে থাকবেন। ম্যাথমেটিক্যাল সায়েন্সের সেকেন্ড পার্ট হলো রিস্ক টু রেওয়ার্ড রেশিও। প্রফেশনাল ট্রেডারদের একটা হিডেন ওয়েপেন রয়েছে, সেটা হলো রিস্ক টু রেওয়ার্ড রেশিও। রিস্ক টু রেওয়ার্ড রেশিও মিনস আপনি কতটুকু লসের পরিবর্তে কতটুকু প্রফিট চাচ্ছেন। চলুন একটা এক্সাম্পল দেখা যাক। ভাবুন আপনি প্রতিদিন 3টা করে ট্রেড করেন। প্রত্যেকটা ট্রেডে আপনার 1:3 রিস্ক টু রেওয়ার্ড রেশিও থাকে। মানে আপনি $10 লস টার্গেট নেন এবং আপনার প্রফিট টার্গেট থাকে $30। আপনি যদি 2টা ট্রেড লসও করেন, একটা ট্রেড হিট করলেই কিন্তু আপনি $10 প্রফিটে থাকবেন। এটাই সেই সিস্টেম প্রফেশনাল ট্রেডাররা ফলো করে। লুজার্স এটা কখনোই বোঝে না, উইনার্স এটাকেই ফলো করে। ম্যাথমেটিক্যাল সায়েন্সের থার্ড পার্ট হলো পিপ ক্যালকুলেশন। পিপ হলো প্রাইস মুভমেন্ট এর মাপ। প্রতিটা লট সাইজ অনুযায়ী পিপের ভ্যালু আলাদা হয়। লট সাইজের মাধ্যমে পিপ ক্যালকুলেশন করা হয়। আপনাদেরকে উপরে ছবিতে পিপ ক্যালকুলেশন ফর্মুলা দেওয়া আছে। 3টা ডিফারেন্ট ধরনের লট সাইজ রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড লট, মিনি লট এবং মাইক্রো লট। সাধারণত 1 লটকে আমরা স্ট্যান্ডার্ড লট বলি। এখানে 1 লট মানে 1 লাখ ইউনিট। প্রতি পিপ চেঞ্জে প্রায় $10 প্রফিট বা লস। মানে মাত্র 10টা পিপ মুভ করলেই আপনি $100 প্রফিট করতে পারেন, আবার লসও করতে পারেন। 0.10 লটকে আমরা মিনি লট বলি। মিনি লট হলো 10,000 ইউনিট। প্রতি পিপ চেঞ্জে প্রায় $1 প্রফিট বা লস হয় যদি আপনি মিনি লট ইউজ করেন। ছোট ট্রেডারদের জন্য মিনি লট মোটামুটি ভালো বলতে পারেন। না বেশি ঝুঁকি, না খুব কম রিটার্ন। সব থেকে ছোট লট হলো 0.01 লট, যেটাকে আমরা মাইক্রো লট বলি। মাইক্রো লট হলো 1,000 ইউনিট। প্রতি পিপ চেঞ্জে 0.10 সেন্ট করে প্রফিট বা লস হয়। বিগিনার ট্রেডারদের জন্য একদম পারফেক্ট। আপনি রিস্ক কম নিচ্ছেন, আবার শিখবেনও ধীরে ধীরে। ম্যাথমেটিক্যাল সায়েন্সের শেষ পার্ট হলো কম্পাউন্ডিং পার্ট। কম্পাউন্ডিং এটাকে বলে স্মল প্রফিট বিগ ম্যাজিক। ছোট কিন্তু কনসিস্টেন্ট প্রফিট যদি রিইনভেস্ট করেন, তখন শুরু হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ।
চলেন একটা 1 ইয়ারের কম্পাউন্ডিং প্ল্যান দেখা যাক। ভাবুন আপনি $1,000 দিয়ে শুরু করলেন, প্রতি মাসে শুধু 10% প্রফিট। মাত্র 1 বছরে আপনার ক্যাপিটাল হয়ে যাবে $3,138। কারণ এখানে প্রফিট শুধু হয় না, প্রফিট আবার প্রফিট জেনারেট করে। এটাই হলো কম্পাউন্ড ইফেক্ট। স্লোলি, সাইলেন্টলি, পাওয়ারফুলি, ইট মেক্স ইউ রিচ।